আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে 3 তারিখ, আগামী মাসে আগামী 6/7/2025 মহরমের মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক ফজিলত দিয়েছে, কিন্তু ফজিলত নেওয়ার কে কিছু মনে না করে আমরা হারাম কাজে বেশি লিপ্ত হচ্ছি। মহরমের রোজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত ফজিলতপূর্ণ একটা ইবাদতের মধ্যে ফেলেছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। মাহে রমজানের রোজার পরপরই মহরমের রোজার ফজিলত আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন। আমরা মানুষ আগেই বলেছি, হালালের থেকে হারামকে বেশি পছন্দ করি। এই কারণেই আপনি দেখুন, মহরমে যেগুলো সহিসম্মত করার কথা সেগুলো না করে আমরা হারাম কাজের দিকে প্রাধান্য বেশি দিচ্ছি। হারাম কোনগুলো? মহরমে আপনাকে বলেছে লাঠি খেলা যাবে না, মেলা করা যাবে না, তাজিয়া বানানো যাবে না, বুকে চাবর মারা যাবে না, পিঠে চাবর মারা যাবে না, জারি গাওয়া যাবে না। এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে একেবারে হারাম। তো এই হারাম সহ জিনিসগুলোকে আমরা অবলম্বন করে নিয়েছি, অথচ যেগুলো ইবাদতপূর্ণ ফজিলত সেগুলো আমরা করছি না। মহরমের রোজার আছে, রোজা করুন, 10 তারিখে রোজা রাখুন। 10 তারিখে শুধু রোজা কেন, মহরমকে কেন্দ্র করেই যে আপনাকে রাখতে হবে তা নয়। ওই দিন একটা বড় ফজিলতপূর্ণ একটা ইবাদতের সঙ্গে আখ্যা দিয়েছে। আপনি জানেন, প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম